আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু কথা বলতে আসছি আপনার রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, যে এল ক্লাসিকো শেষ হইলো। আপনার যেই ম্যাচের রেজাল্ট আপনারা সব ইতিমধ্যে জানেন যে 2-1 মাদ্রিদ এটা ম্যাচটা কিল করছে, ঠিক আছে। কিন্তু আমি এখানে পার্টিকুলারলি একটা প্লেয়ারের ব্যাপারে কথা বলবো, নট রিয়াল মাদ্রিদ, নট বার্সেলোনা। আমি ওই দুই ব্যাপারে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাচ্ছি যে অ্যাজ এ একটা প্লেয়ারের ব্যাপারে আজকে কথা বলতে চাচ্ছি। প্লেয়ারটারে আপনার অনেকেরই পছন্দ, অনেকে হয়তো তার খেলা দেখে উপভোগ করেন, জুড বেলিংহাম। তো এই প্লেয়ারের ব্যাপারে কেন কথা বলবো, আমি এল ক্লাসিকোটা দেখছি। তো এর আগে এল ক্লাসিকোতে আপনারা জানেন যে বার্সেলোনা 4টা এল ক্লাসিকো লাস্ট সিজনে জিতছে। তো এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট বার্সেলোনার জন্য। কিন্তু আমি অ্যাজ এ মাদ্রিদ ফ্যান, আমি সবসময় চাইবো যে মাদ্রিদ জিতুক, এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। আপনি বার্সেলোনা সাপোর্ট করেন, গুড, আপনি চাইবেন আপনার টিম জিতুক। আমি মাদ্রিদ সাপোর্ট করি, আমি চাইবো যে আমার টিমটা জিতুক, এটাই তো আমার চাওয়া পাওয়া। সো আমি লাস্ট ম্যাচটা আমার জিতা বিষয়ে কথা বলতেছি না, আমি জুড বেলিংহামের পারফরমেন্স নিয়ে কথা বলছি। এই দেখেন, জুড বেলিংহাম এমন একটা প্লেয়ার, মানে ওর খেলা দেখলে আপনি তাকায় থাকবেন। ওর বল কন্ট্রোল লাইক জিনেদিন জিদান। আপনারা যারা জিদানের ম্যাচ দেখছেন বা যারা হাইলাইট, জিদানের যতগুলো ম্যাচ আছে যারা হাইলাইট দেখছেন ইউটিউবে, আপনি বলতে পারেন জিদান কি কোয়ালিটির প্লেয়ার। ওর পা থেকে বল নেওয়া বিরাট মুশকিল ছিল। তো আমি যখন মানে ফার্স্ট যখন মাদ্রিদে মুভ করে, ঠিক আছে, বরুশিয়া থেকে, ওই টাইম থেকে আমি ওর মানে ফলো করতেছিলাম যে ও কী ধরনের ফুটবলটা খেলে। নর্মালি লাস্ট ম্যাচ হয়েছে কি, আপনি দেখেন পুরা ম্যাচটা আপনার বেলিংহাম এত চমৎকার খেললো মিডফিল্ডে, ঠিক আছে। দেখেন মিডফিল্ডে ও কোন জায়গায় না খেলে, জাবের ফরমেশন দেখেন 4-4-4-4-2, ঠিক আছে, এই ফরমেশন ও খেলছে, ঠিক আছে। তো আমার কাছে এটা মনে হয়েছে ওই পুরো মিডফিল্ড অপারেট করছে। পাসিং বলেন, ড্রিবল বলেন, গোল বলেন, আপনার ডুয়েল বলেন, আপনি সব দিক দিয়ে দেন, আমার কাছেও খুবই চমৎকার লাগছে। তো আপনাদের কাছে জুড বেলিংহামের খেলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে এটা জানাবেন। আমি এই কমেন্টের জন্য ওয়েট করব আপনার সাথে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আর ফুটবল নিয়ে কথাবার্তা হবে আমার এই চ্যানেলে।